আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدقت يا رب العالمين وصدق رسولك النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লি কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর এবং সুজুদ পেশ করছি। শুকর এবং সুজুদ পেশের মাধ্যমে আজকের আলোচনার দ্বিতীয় পর্বে আমরা শুরু করতে যাচ্ছি। শুরুতে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর এর প্রথম পর্বে আলোচনা শুনেছি। যেখানে আমরা প্রাসঙ্গিক ক্রমে কোরআন নাজিলের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আমাদের জানা থাকবার কথা যে কোরআন আল্লাহ পাক কখনো কখনো সাহাবায়ে কেরামদের বক্তব্যের অনুকূলে হুবহু সাহাবায়ে কেরামদের বক্তব্যগুলোকেই কোরআন হিসাবে নাজিল করেছেন। তার এই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের অনুকূলে, বক্তব্যের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করেছিলেন। কেমনে নাজিল করেছিলেন? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, তিনি একমাত্র ব্যক্তি ছিলেন পুরুষদের মধ্যে
যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রশ্ন না করে বিনা বাক্য ব্যয়ে, কোনো ইশকাল এবং মুশকিল ছাড়া, কিল এবং কাল ছাড়া রাসূলের হাতে হাত রেখে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। কারণ সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ বাল্য বন্ধু ছিলেন। বন্ধুরাই কিন্তু বন্ধুদের চরিত্র সম্পর্কে খুব ভালো ওয়াকিফহাল। বন্ধুরাই বন্ধু সম্পর্কে খুব ভালো জানেন। বিশ্বনবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তুমি কথা বলছো যে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, পরকালের উপরে ঈমান আনতে হবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে। পৃথিবীর কোনো মানুষ তোমাকে বিশ্বাস করুক আর না করুক, তুমি আমার এত আস্থাভাজন ব্যক্তি যে আমি বিনা বাক্য ব্যয়ে আমি তোমার এই ধর্মকে মেনে নিলাম এবং আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন তখন মক্কার 10 জন সেরা ধনীদের অন্যতম একজন শিল্পপতি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আই রিপিট ইউ, আমি আবার বলছি, ইতিহাস সাক্ষ্য দেয় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন, তখন মক্কার 10 জন সেরা ধনীদের একজন ছিলেন হযরতে আবু বকর। ইতিহাসের সত্য পাঠ হলো এই, ইসলাম কবুলের পরে আবু বকর এত ধনী ছিলেন যে ইনফাক ফি সাবিলিল্লাহ লিইলাই কালিমাতুল্লাহি ফিল আরদি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য আল্লাহর রাস্তায় খরচ এত বেশি করেছিলেন আবু বকর যে আবু বকরের ঘরে আর কিছুই ছিল না, নিঃস্ব হয়ে গিয়েছিলেন। কথাটাকে আমরা এভাবে বলতে পারি, ইসলাম কবুলের আগে ছিলেন আবু বকর সবচেয়ে বড় ধনী, আর ইসলাম কবুলের পরে ইসলামের কারণে হয়ে গেলেন সবচেয়ে বেশি গরিব। এটাই ইসলামের চিরচারিত একটি অলংকার, একটি সৌন্দর্য, যে ইসলামের জন্য কোরবান করে দিয়েছিলেন। কোরবান হয়ে যাওয়া এটা একটি ইসলামের একটি চিরন্তন একটি বৈশিষ্ট্য। ইসলাম কবুলের আগে আবু বকর ধনী ছিলেন, আর ইসলাম কবুলের পরে গরিব কেমনে হলেন? নিজের প্রয়োজনে নয়, ইসলামের প্রয়োজনে তিনি ব্যয় করছিলেন। আবু বকর কি পরিমাণ ব্যয় করেছিলেন এ প্রসঙ্গে একটি ঘটনা আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে রেকর্ড করেছেন। সেটি হলো এই, কোন এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতি চাদরটা বিছায়া দিলেন এবং ঘোষণা করলেন, কে কোথায় আছো, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করো, বিনিময়ে আল্লাহর জান্নাত কিনে নাও। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বক্তব্যটা ছিল যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো, বিনিময়ে আল্লাহর জান্নাত কিনে নাও। দানের মাধ্যমে আল্লাহর জান্নাত কেনা যায়। সমস্ত সাহাবায়ে কেরাম তাদের সাধ্য অনুযায়ী দান করেছেন, যে যা পেরেছেন দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতি চাদরটা গোটায় আনিলেন
লক্ষ্য করে দেখলেন দান করবার পরে সবচেয়ে বেশি খুশি হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, কারণ সাহাবীদের মধ্যে বড় ধনী, ইসলামের আগেও ইসলামের পরেও ছিলেন যিনি, তিনি হলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তার ভিতরে একটি অহমিকা বোধ, তার ভিতরে দান করার, বেশি দান করেছে এরকম একটা ভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে পছন্দ করলেন না। রাসূল একটি হিকমা অবলম্বন করলেন, ডাক দিলেন, আবু হুরায়রা, তুমি কতটুকু দান করেছ? বলে, হুজুর, আমি আমার সম্পদের এত অংশ দান করেছি, এত অংশ আমার পরিবার পরিজনের জন্য রেখেছি। আবু উবাইদা, তুমি কি পরিমাণ দান করেছো? যে হুজুর, আমি এত পরিমাণ দান করেছি, এত পরিমাণ আমার পরিবার পরিজনের জন্য রেখে দিয়েছি। ওমর, তুমি? বলে, হুজুর, আমি আমার সম্পদকে এত ভাগ করেছি, এত ভাগ আপনার জান্নাতি আসলে দিয়েছি, বাকি এত ভাগ আমি আমার পরিবার পরিজনের জন্য রেখেছি। এবার উসমানকে আল্লাহ রাসূল ডাক দিলেন, উসমান, তুমি কি পরিমাণ দান করেছো? ওসমান একটু গলা খখরানি দিলেন, একটু বুলন্দ আওয়াজে, একটু কিছুটা অহমিকা বোধের সাথে, অহংকারের সাথে বললেন, কসামতু আমওয়ালি আলা কিসমাইন। নবী, আমি আমার এবছরের যত ব্যবসায় কামাই হয়েছে এই লভ্যাংশের সমস্ত সম্পদকে 2 ভাগ করেছি। সুবহানাল্লাহ বলেন। 1 ভাগ আমি আপনার জান্নাতি আসলে দিয়েছি, বাকি 1 ভাগ আমি আমার পরিবার পরিজনের জন্য রেখেছি। তার মানে আমি এত দান করেছি, অর্ধেক অর্ধেক করেছি। সর্বশেষ আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, তুমি কি পরিমাণ দান করেছো? আর কি পরিমাণ তোমার পরিবার পরিজনের জন্য রেখেছো? আমার সাহাবীরা তো প্রত্যেকেই দান করেছে, কিন্তু দানের ক্ষেত্রে পরিবার পরিজনের জন্য কিছু রেখে দান করেছে। তুমি কি করেছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ তেমন নাই, তবে আপনার ঘোষণা শোনার পরে আমি বাড়িতে গিয়েছি। আমার বাড়িতে আমার স্ত্রীর শেষ সম্বল একটা হার ছিল, স্বর্ণের হার, সেইটা আমি বিক্রি করে দিয়েছি। আমার ঘরের ভিতরে 3টা রুটি ছিল খাবার, সে 3টা রুটিও বিক্রি করে দিয়েছি। এমনকি আমি প্রতি দিন 1 পেয়ালা দুধ আপনার কলিজার টুকরা ইমাম হাসান আর হোসাইনের জন্য দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতাম। সেই দুধ আজকে পাঠিয়ে দেই নাই, সে দুধও বিক্রি করে দিয়েছি। আমার বাড়ির যাবতীয় সম্পদ যা আছে সবগুলো আমি আপনার জান্নাতি আসলে দিয়েছি। আমার পরিবার পরিজনের জন্য ভরসা হিসাবে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। বলেন, সব সাহাবীর উপরে আবু বকর জিতে গেলেন কিনা? নিঃসন্দেহে জিতে গেলেন। সব সাহাবী তো পরিবারের জন্য কিছু রেখেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছুই রাখেন এই পরিমাণ দান করেছিলেন। দানের ব্যাপারে আমরা খুব সচেতন, যদিও বা দান করি, অনেকে আছে আমরা খুব বুঝে শুনে দান করি। দান করলেও সেটা আবার মাইকিং করতে হয়, সেটা আবার বলে বেড়ায় যে আমি এত দান করেছি। এগুলোর দ্বারা কোনো ফায়দা হবে না। দানের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমনভাবে দান করো, তোমার যে 2 হাত আছে, তুমি ডাইন হাতে দান করবা, তোমার বাম হাত জানবে না। তার মানে গোপনীয়তার সাথে দান করা, এবং এই দান করে আবার এটাতে সুমাআতান
রিয়াতান, এগুলো বলা যাবে না, অলৌকিকতা তার দ্বারা যাবে না। সাহাবায়ে কেরাম এভাবে দান করেন নাই এবং ইসলামও সেটা উৎসাহ দেয় নাই। তবে প্রকাশ্যে দান করার অনুমতি ইসলামে আছে। সেটা হলো প্রতিযোগিতা, যে আমি গ্রামের অমুক, আমার টাকা আছে, আমি 1 লাখ টাকা দিলাম, কিন্তু আমার চেয়েও একজন বড় ধনী লোক আছে, আমি যদি বলি যে আমি 1 লাখ টাকা দিব, তাহলে ওই ধনী লোকটার অহমিকা বোধের ভিতরে একটু টাচ লাগতে পারে, কিরে অমুকে যদি 1 লাখ দিতে পারে আমি কেমনে, তখন সে বলতে পারে যে আমি 2 লাখ দিব। এই দানকে বৃদ্ধি করবার জন্য প্রতিযোগিতায় প্রকাশ্য দান জায়েজ আছে। এটা যদি উদ্দেশ্য হয় যে আমার দেওয়ার মাধ্যমে আরো 10-12 জন দেবে, তাহলে সম্ভব, সেটা জায়েজ আছে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ দান করেছিলেন। এত 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 ধনী মানুষ ছিলেন, বলে ইসলাম কবুলের পরে তার জামাটা ছিঁড়ে গেছিল, জামা, সেই জামাটা সেলাই করার মতো পয়সা তার কাছে ছিল না। সুবহানাল্লাহ। ইসলামের জন্য এত কিছু করেছেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন বন্ধু ছিল, নাম ছিল গুলাহ বিন উসাইদ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই গুলাহ বিন উসাইদ 2 বন্ধু মিলে ব্যবসা করতেন, পার্টনারশিপের ব্যবসা, লাভ যা হতো ভাগ করে নিতেন। ইসলাম কবুলের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নিঃস্ব হয়ে গেলেন, গরিব হয়ে গেলেন, ফকির হয়ে গেলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই গুলাহ বিন উসাইদের সাথে দেখা, ঠাট্টার স্বরে ডাক দিয়া বলে, কিরে আবু বকর, তুমি এত কপাল পোড়া, তোমার এত বদনসিব, মুহাম্মাদের ধর্ম কবুলের আগে তুমি ছিলে আমার সাথে পার্টনারশিপ ব্যবসার একজন অংশীদার, তুমি না কত ধনী ছিলে, আর মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার সাথে সাথে তোমাকে মারি খাওয়া লাগলো, আবার টাকা দিয়ে দিয়ে, পয়সা দিয়ে দিয়ে তুমি নিঃস্ব হয়ে গেলে। মুহাম্মাদের দল করলেই মাইরও খাওয়া লাগে, আবার টাকাও দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলে এই কথাগুলো বলছে তার বন্ধু, তাকে ইনসাল্ট করছে। পৃথিবীতে একটাই দল পাবেন, যেই দল করলে নিজের টাকা দেওয়া লাগে, আবার মাঝে মাঝে মাইরও খাওয়া লাগে, সেটা হলো রাসূলুল্লাহর দল। এইটা দল বাদে দুনিয়ায় যত আপনি দল করবেন, টাকা দেওয়া লাগে না, মাইরও খাওয়া লাগে না, বরং মাইর দেওয়া যায় যদি ক্ষমতায় থাকে। আপনি আপনার দলটা ঠিক আছে কিনা কেমনে বুঝবেন? মেয়ার হলো 2টা, একটা হলো যেই দলে টাকা দেওয়া লাগে, 2 নম্বরে ওই দলটা করতে যে মারিও খাওয়া লাগে, জেল হয়, জুলুম হয়, পুলিশ ধরে নিয়ে যায়, বুঝবেন যে আপনি সঠিক দলে আছেন। আর যেই দল করে টাকা নাই, হঠাৎ করে দেখবেন অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিরে এত কয় কোটি, বলে 1 কোটি, কি জন্য? বলে ভাই রাস্তাটার কাজ এক কন্ট্রাক্টরকে পাইয়া দিছিলাম, 20 কোটি টাকার কাজ, 1 কোটি আমার ঢুকছে। এই দল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার নারী বুড়িগুলো সবগুলো পূজাকারে বের করে দিবে আপনার পিছনের রাস্তা দিয়ে কিয়ামতের ময়দানে। আপনি বলেন কি? কিয়ামতের ময়দানে আপনার পেটের ভিতরে আগুন জ্বলবে, আগুন, আপনার নারী বুড়িতে আগুন জ্বলবে, আর মানুষ দেখবে যে ভাই এর পেট তো আমার পেটের মতো, এর পেটে আগুন লাগছে, ভাই এরা এমন দল করছে যেই দলের টেন্ডারবাজি ছিল, যেই দলে মানুষের টাকা মেরে খাওয়ার কথা ছিল, যেই দল করতে যে মানুষ হালাল হারামের কোনো তমিজ করে নাই, অন্যায়ভাবে পেটের ভিতরে টাকা ঢুকাইছে বলে আগুন হয়ে গেছে। এখন বাংলাদেশে বা বিশ্বে যে জায়গায় বলেন না কেন, মানুষ দল করতে চায় কোথার থেকে টাকা বেশি করা যাবে।
পেপার পত্রিকায় আপনারা তো দেখেন, ড্রাইভার ছিল, সিএনজি চালক ছিল, তার টাকার হিসাব নাই, কি পার্টি করে, মাস্তানি করে। কয়দিন ভাই বলেন, কয়দিন? বয়স ধরেন 70 বছর, 20 বছর যায় যৌবন, তারপরে 5 বছর যায় বিয়ে শাদী অমুক তমুক, তারপরে 10 থেকে 15 বছর, তারপরে চলে যায় তার হাত কাঁপা শুরু হয়। এই 10-15 বছরের জন্য মানুষ জাহান্নাম কিনে নেয়। কি হবে? এমন কোন লোক আপনি পাবেন না অন্যায়ভাবে কারো জমি দখল করে নিয়েছে, অন্যায়ভাবে টাকা করেছে, অতিরিক্ত 50, 60, 70, 80 বছর অথবা 100 বছরের পরে ওই বংশটার লেশ মাত্র খুঁজে পাওয়া যায়। এত কিছু দেখার পরেও এটা দুনিয়ার শাস্তি ভাই, আখেরাতের শাস্তির কথা বাদ দেন। দুনিয়ায় এমন কোন লোক দেখান যে অন্যায়ভাবে কারো জমি দখল করেছে, জমি দখল করে নিয়ে জমি দলিল করে নিয়েছে, জবরদস্তি করেছে, খাইতে পারে সে অথবা তার সন্তান, এরপরে পরের সন্তানগুলো বিক্রি করা ছাড়া, ভিক্ষা করা ছাড়া কোনো বুদ্ধি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কয়দিন খাবেন? আপনি খেলেন, আপনার ছেলে খেলো, তারপরে যখন আপনার নাতি আসবে, ওগুলো ওই যে এমন অসুখ আল্লাহ দিবেন, ক্যান্সার হয়েছে, কি কেমোথেরাপি দেওয়া লাগে, না দিলে বাঁচে না, ওই জমি যেটা দখল করে নিছিল ওটা বিক্রি কর, হয় না। তারপরে ফির কয় যে নিজের বাপের জমি যেটা কেনা ছিল বৈধ টাকায়, ওরাও হয় না, ওরাও বিক্রি করে, সব বিক্রি করে, বিক্রি করা শেষ, যার জন্য বিক্রি করছে ওটা মরাও শেষ। কি হয়? ওয়াজ নসিহত দরকার নেই বাবা, এগুলাই তো সবচেয়ে বড় দলিল। আর যেই দলটার ভিতরে আল্লাহ পাকের হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী টাকা দিতে হয় এবং মাইরও খাওয়া লাগে, এটা হলো হক দল। সুবহানাল্লাহ বলেন, ইয়াকিন করেন, ইয়াকিন। আবু বকর সিদ্দিককে বন্ধু ইনসাল্ট করতেছে যে তুমি কোন দলে গেলা? হ্যাঁ, তুমি তো ধ্বংস হইয়া গেছো, তুমি তো নিজের কপাল পুড়ে ফেলেছ, তুমি তো নিজেকে বরবাদ করে দিয়েছ, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। মোহাম্মদের দল করে টাকাও দেওয়া লাগে, মাইরও খাওয়া লাগে। আচ্ছা বলেন, কেউ যদি আপনাকে থাপ্পড় দেয় আপনি আঘাত পাবেন, এটা এক প্রকারের আঘাত। কেউ যদি আপনাকে জারজ সন্তান বলেন আঘাত পাবেন কিনা? কথা বলেন, আঘাত পাবেন না? থাপ্পড় দিলে যে আঘাতটা, এটার নাম হলো শারীরিক আঘাত। আর আপনাকে জারজ সন্তান বাবা মা তুলে গালি দিয়েছে, আপনি শরীরে আঘাত পান নাই, আঘাতটা পাইছেন মনে, এটার নাম হলো মানসিক আঘাত। শরীরের আঘাতের চেয়ে মানসিক আঘাতটা বড়। আমার নবীকে ইনসাল্ট করছে তার বন্ধু, আমার নবীর সাহাবী আবু বকরকে ইনসাল্ট করছে তার বন্ধু। হায় হায়, তুমি করলাটা কি? বাদ দাও মুহাম্মাদের ধর্ম, আবার আসো, ব্যবসা করো, আবার কামাই করো, আবার ভালো মতো চলো, সফল কাম হবে। বন্ধু যখন এভাবে তাকে ইনসাল্ট করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব নরম তবিয়তের মানুষ ছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, একটা পাথরের উপরে উনি উঠলেন, উঠে নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি, শাহাদাত আঙ্গুল উঁচা করে ওই বন্ধুকে লক্ষ্য করে বলেন, এই গুলাহ বিন উসাইদ, কাফেরের বাচ্চা, শোন, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্সকে তুই সফলতার মাপকাঠি মনে করো না। আমি বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, 4 প্রকারের মানুষ ক্ষতির মধ্যে নাই, তারা নিশ্চিত সফল কামের ভিতরে আছে। আমি যেহেতু 4 প্রকার গুণাওয়ালা মানুষের অন্তর্ভুক্ত, অতএব তোমার দৃষ্টিকোণ থেকে আমি ক্ষতিগ্রস্ত হলেও আমার আল্লাহর দৃষ্টিতে আমি মহা সফল কাম হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ।
ইন্নাল ইনসানা লাফি খুসরিন থেকে আরম্ভ করে ওয়া তাওয়াসাউ বিস সবর পর্যন্ত বক্তব্য দিয়েছেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। রব্বে কারিমের এত পছন্দ হয়ে গেল, সিদ্দিকে আকবর এখনো বক্তব্য দিয়া পাথর থেকে নামে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন হুবাহু সিদ্দিকে আকবরের এই বক্তব্যটাকে কোট করলেন, রেকর্ড করলেন। আল্লাহ পাক শুধু তার একটা বক্তব্য আবু বকরের বক্তব্যের সাথে অ্যাড করে আমার নবীর উপরে সূরাতুল আসর হিসাবে নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের বক্তব্যের শুরুতে শুধু একটা শব্দ যোগ করে বললেন ওয়াল আসরি। আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর, এতদিন তো ওমরের কথা অনুযায়ী আমি কোরআন নাজিল করেছিলাম, কিন্তু আজকে আবু বকর এমন একটা মর্মদন্ত, এমন একটা হৃদয়গ্রাহী, এমন একটা চাঞ্চল্যকর মহা চূড়ান্ত ফয়সালামূলক বক্তব্য দিয়েছে। আমি আল্লাহ শুধু আবু বকরের বক্তব্য সমর্থন করি নাই, আমি আল্লাহ নিজেই আর একটা আয়াত ওখানে অ্যাড করে দিয়ে আবু বকরের বক্তব্যটাকে কোরআনুল কারীম হিসাবে সূরা আসর হিসাবে আপনার উপরে নাজিল করে দিলাম। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক আবু বকরের বক্তব্যের সাথে শুধু একটা বক্তব্য যোগ করেছেন, বক্তব্যটা হলো ওয়াল আসরি। এই বক্তব্যটা, এই কথাটা আল্লাহ, বাকিগুলো কোথা? আবু বকরের বক্তব্য, কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ রাসূলের উপরে নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু ওয়াল আসরি শব্দটা নিজের থেকে অ্যাড করে দিলেন। এই ওয়াল আসর এটা হলো কসম, কসমের আয়াত, আয়াতুল কসমিয়া। আল্লাহ পাক এখানে হুবহু আবু বকরের বক্তব্যটাই নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা না করে কসমের আয়াত দিলেন কেন শুরুতে? কসম, কসম মানুষ কখন করে? কসম মানুষ কখন করে? 7 কারণে কসম করা হয়। বলেন কয় কারণ? 7 কারণ। সবাইকে বলা লাগবে কয়টা কারণ? 7 কারণ। তার মধ্যে 2-1টা কারণ বলি। ধরুন, এই যে এখানে সকালবেলা এসে এই মসজিদের সামনে এক যুবক, সে বলতেছে ভাই একটা ঘটনা। বলে কি ঘটনা? যে সাহেবগঞ্জ বাজারে, মাছের বাজারে 80 কেজি একটা বোয়াল উঠেছে। কত কেজি? 80 কেজি। আমি দেখে আসলাম। এখন যারা শুনছে তারা কয় ভকাস গল্প মারার টাইম পাও না, জায়গা পাও না, না থাপড়াইয়া দাঁত ফেলে দেব। এই 80 কেজি কোনোদিন বোয়াল হয়? এইরকম যখন তর্ক চলছে, যুবকের কথা কেউ বিশ্বাসই যখন করে না, তখনই এক মুরব্বী এসে কয় বাবা কি হয়েছে? কয় দেখেন কত বড় বান্দরের বান্দর, 80 কেজি বলে বোয়াল উঠছে। আর মুরব্বী কয় বাবা শোনো, আমি নিজেই গেলাম, ওখানে যাইয়া দেখি বোয়ালটাকে ওজন করলো 80 কেজি না 82 কেজি। মুরব্বী এখন কয় কেজি বেশি কয়? 2 কেজি বেশি কয়। সব মানুষ এখন যুবককে বাদ দিয়া ওই মুরব্বীর দিকে তাকায়, মানে বুঝাইতে চায় আপনি একটা মুরব্বী মানুষ, চুল পাকি গেছে, আপনিও মিথ্যে কথা কন। তার মুরব্বী দেখছে পেস্টিস পাম্পসার, হায় হায় আমার কথাও তো বিশ্বাস করে না। তখন কি কয়? কয় আল্লাহর কসম, আল্লাহর কসম এই যুবক যে কথা বলছে সত্য। আচ্ছা বলেন, মুরব্বী এই কসমটা করলেন কেন? যুবকের বক্তব্যটাকে শুধু সমর্থন করার জন্য না, বিশ্বাসযোগ্য এবং শক্তিশালী করবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুবহু আবু বকরের বক্তব্যই কোরআন হিসাবে নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেন নাই। আল্লাহ ওয়াল আসরি, কসমের আয়াত একটা যোগ করে বুঝাইতে চান, নবী গো
আবু বকরের বক্তব্য শুধু সত্য না, মহাসত্য, আমি আল্লাহ কসমের মাধ্যমে সেটা শক্তিশালী করে দিলাম। এখন বলবেন যে হুজুর কসম করিয়া আল্লাহ শক্তিশালী করছেন, ভালো কথা, কিন্তু আল্লাহ তো আরো অনেক জিনিসের কসম করতে পারতেন। নবীর কসম করতে পারতেন, আল্লাহ নিজের কসম করতে পারতেন। আল্লাহ আসরের কসম করলেন কেন? প্রশ্ন আছে না নাই? তাফসীর বলা হয় প্রশ্ন আসবে, প্রশ্নগুলোকে ভেঙে দিবেন, এর নাম তাফসীর। প্রশ্ন আমি নিজে করছি, আমি ভেঙে দিচ্ছি, বুঝতে আপনাদের সহজ হবে। যে আল্লাহ তো কসম করলেন, তো কসমটা আল্লাহ পাক নিজের নামে করতে পারতেন, অথবা এতগুলো নবী আছে, নবীর নামে কসম করতে পারতেন। তা আল্লাহ পাক এখানে আসরের কসম করলেন কেন? কয়েকটা কারণ। তার মধ্যে 1 নম্বরের কারণ, আল আসর মানে হলো আসরের নামাজের কসম, আসরের সময়ের কসম। আচ্ছা বলেন, নামাজ 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ থেকে জোহরের নামাজ সময়টা খুব ছোট না লম্বা? লম্বা, লম্বা অনেক সময় না? ফজর থেকে জোহরের সময়টা বেশি, জোহর থেকে আসরের সময়টা অনেক বেশি, আবার মাগরিব থেকে এশার সময়টাও মোটামুটি বেশি, আবার এশার থেকে ফজরের সময় তো আরো অনেক বেশি। মজার ব্যাপার হলো, আসরের নামাজের যদি আজান দেয় তাহলে দেখবেন যে দোকানদার যারা, এই নামাজে চল, যাই, এই একটু বিক্রি করে যাই। কৃষক কৃষি কাজ করতেছে, এই চলো আসরের আজান দিচ্ছে, নামাজ যাই ভাই। এই যাই যাই করতে কখন যে মাগরিবের এত তাড়াতাড়ি টাইম হয় মানুষ টেরেই পায় না। আসরের আজান হলে মাগরিবের সূর্য ডুবতে বেশি সময় লাগে না। আল্লাহ আসরের কসম করেছেন লিকিল্লাতিল ওয়াক্তে। আল্লাহ বুঝাইতে চায়, এ দুনিয়ার মানুষেরা, তোমরা কোটি টাকার সম্পদের মালিক হয়েছ, মনে করেছো অনেক কিছু হয়েছ। এ আমেরিকারা, রাশিয়া, ব্রিটেন, তোমরা বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক হয়েছ, অনেক কিছু হয়েছ। না না না, আমি আসরের কসম করে বলছি, আসরের নামাজের আজান হলে সূর্যাস্ত হতে সূর্য ডুবতে যেমন সময় লাগে না, কম সময়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করি, অত কম সময়ের ভিতরে আমি আল্লাহ তোমাদের দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত থেকে বিলুপ্ত ঘোষণা করে তোমাদেরকে পথের ফকির বানায় দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। তোমরা মনে করতেছো তোমাদের এটা স্থায়ী, না না না, স্থায়ী না। তোমরা মনে করেছো তোমার নেতৃত্ব কর্তৃত্ব স্থায়ী, না না না, স্থায়ী না। আমি আসরের কসম করছি, তোমরা যারা মনে করো দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব ভোগ বিলাস স্থায়িত্ব এটাই বুঝি অনেক, না না না, আমি আসরের কসম করছি, তোমরা ভুলের ভিতরে আছো। আসরের সূর্য ডুবতে, আসরের আজান হলে সূর্য ডুবতে যেমন সময় লাগে না, অত কম সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমাদেরকে টেনে হেসড়ে ক্ষমতার থেকে নামাইয়া আবার দাঁড়িয়ে টুপি মোল্লা মন্ত্রীদেরকে ক্ষমতায় বসাইতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এ ক্ষমতা আমরা, তোমরা তোমাদের হিসাব করতে পারো, আমার কাছে এটা হিসাব সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। এটা আল্লাহ বলছেন। আল্লাহ, অতএব কাফের মুশরিকদের সময় একেবারে কম, নাস্তিক মুরতাদ জালিম স্বৈরচার এদের সময় একেবারে কম। বলবেন যে হুজুর আপনি কোন কম, কিন্তু গোটা পৃথিবীতে তো নাস্তিক আর মুরতাদেরাই চলছে। বলে ভাই আমাদের কাছে এটা ক্ষমতা, আমাদের কাছে সময়, কিন্তু আসলে তাদের কাছে কোনো সময়, আল্লাহর কাছে কোনো সময় নেই। আল্লাহর কাছে এটা কোনো সময়ই না। যুগ যুগ ধরে একটা জিনিস মনে রাখবেন, যারাই ক্ষমতায় যায় বা যারাই ক্ষমতায় পায়, যারাই অর্থ পায়, বিত্ত পায়, বৈভব পায়, তারাই মনে করে চিরস্থায়ী। কিন্তু আল্লাহ আসরের কসম করে বলছেন, না না, আসরের নামাজের আজান হলে মাগরিবের সূর্য ডুবতে যেমন সময় লাগে না, কম সময়ের ব্যবধানে শেষ হয়ে যায়, তেমনি তোমাদের এই রঙ্গলীলার খেলাধুলা সব এত কম সময়ের ভিতরে শেষ হয়ে যাবে।
এটা একটা কারণ, মানে লিকিল্লাতিল ওয়াক্তি লিল মুশরিকিনা ওয়াল মুলহিদিনা ওয়াল মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। বলে যারা কাফের মুশরিক, আল্লাহ খোদা বিশ্বাসী করে না, তাদের জন্য আল্লাহ কয় তোমাদের সময় একেবারে কম, একেবারে কম। এরপরে দ্বিতীয় নম্বরের কারণ, আসরের নামাজের গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ পাক আসরের কসম করেছেন। নামাজের মধ্যে আসরের নামাজটা একটু কেমন জানেন, একটু দুপুরে খাবার পরে বিছনায় তুলে আর উঠতে মন চায় না। এই সময় যুবকদের খেলার প্রতি টান থাকে বেশি, একটু যারা আরাম প্রিয় তাদের ঘুমের অবস্থা থাকে বেশি। আসরের নামাজের গুরুত্ব হলো এই, যে ব্যক্তি আসরের নামাজ জামাতের সাথে গুরুত্বের সাথে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতরে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দেবে। এই লোকটার চেহারা দেখলেই বোঝা যাবে। এখন তো মুসলমানের চেহারা দেখে বোঝার কোনো উপায় নাই যে সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান। আদাব দিব না সালাম দিব, কমপক্ষে 100 বার ভাবা লাগে। আগের জামানার মুসলমানদের চেহারার ভিতরে নামাজের নূর ছিল, উজু করার দাগ ছিল, নামাজের দাগ ছিল। আরে মারা যখন গিয়েছে তাদের চেহারাগুলো হাস্যবর্ণ ছিল, মনে হচ্ছে যেন তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। ঈদের দিনে এক বন্ধু আর এক বন্ধুকে যেমন জড়িয়ে ধরে খুশি হয়, প্রত্যেক মৌতের সময় মুমিনরা সেই রকম খুশি হয়ে আস্তে আস্তে আল্লাহর জান্নাতে চলে যায়। মৃত্যুর পরে মানুষ হাসবে, অথচ মৃত্যুর পরে আমাদের অধিকাংশ চেহারা বিবর্ণ হয়ে যায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন মৃত্যুর পরে হাসবে। সুবহানাল্লাহ বলেন, মৃত্যুর পরে হাসবে। এই হাদিসটা যখন আমি পড়লাম তখন আমার আকলে ধরে না। হুজুরকে জিজ্ঞেস করেছি, জবাব ভালো পাই নাই। কিন্তু আমি দুই ব্যক্তির ব্যক্তিগতভাবে সাক্ষী দিতে পারি। দুইজন ব্যক্তির ইন্তেকালের পরে মুখ দেখেছি। একজন হলো ফুরফুরা দরবার শরীফের আব্দুল কাহার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। ওনার ইন্তেকালের পরে কোনো এক কারণে আমরা ঢাকায় ছিলাম, সেসব ওনাকে দেখতেছিলাম। ওনার লাশটা মনে হচ্ছিল যেন উনি মারা যাওয়ার পরে হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। ওনাকে যারা দাফন কাপন করেছে, ওনার লাশটা ফ্রিজের ভিতরে রাখা হয়েছিল একদিন। আমার এক বন্ধু বলেছে, যখন আমরা তাকে লাশটাকে নামাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন তার শরীর এখনো গরম। মোমেনরা আসলে ইন্তেকাল করে, মোমেনরা মারা যায় না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জীবনটা ডিউটি তাদের শেষ হয়ে যায়। আর এই তো সেদিন আমি প্রচন্ড অসুস্থ ছিলাম। আমার শিক্ষা জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ, যিনি আমাকে আরবি গ্রামার শিখিয়েছেন, আরবি সাহিত্যের অনেক কিছু শিখিয়েছেন, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা মুহাদ্দিস আব্দুল জলিল হুজুর। এখনো তার চাকরি আছে, 1 মাসেরও কিছু বেশি। ওনার কাছে শুনলাম, ওনার পরিবারের কাছে শুনলাম উনি কয়েকদিন থেকে অসুস্থ ছিলেন। এই কয়েকদিন আগে, 2-3 দিন আগে জবান বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু যেদিন ইন্তেকাল করেন সেই দিন তার সকাল থেকে জবান খুলে গেছে। জবান খোলার পরে কারো কথা তিনি শোনেন না, শুধু মুখ দিয়ে অনবরত যেটা বের হয়েছে সেটা হলো কলেমায়ে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কলেমা পড়তে পড়তে চলে গেছেন। লাশটা যখন দেখতেছি যে উনি মারা যাওয়ার পরে যেন হাসতেছে। সুবহানাল্লাহ। তো ভাই, যে জিনিসটা আমি বলতে চাই, মুমিনদের কাছে এটা কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আসরের গুরুত্ব দেবার জন্য আসরের কসম করেছেন। আরো অনেক কথা আমি সংক্ষিপ্তভাবে বলছি। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। নবী হে, আবু বকরের বক্তব্যের সাথে আমি আল্লাহ একমত। নিশ্চয়ই ইন্নাল ইনসানা,
নিশ্চয়ই সমস্ত মানুষ, সুবহানাল্লাহ বলেন। এখানে ভালো করে শুনবেন, আমি শুধু আজ তর্জমা করবো, আগামী জুম্মার থেকে এর বিস্তারিত তাফসীর হবে। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সমস্ত মানুষ, লাফি, অবশ্যই আছে, খুসরিন মানে ধ্বংসের ভিতরে, ক্ষতির ভিতরে। আচ্ছা বলেন, সব মানুষ ক্ষতির ভিতরে আছে, এটা কার কথা? আর একটু জোরে বলেন, আল্লাহর কথা। এখন সব মানুষ ক্ষতির মধ্যে আছে, তাহলে বলেন আওয়ামী লীগ ক্ষতির মধ্যে আছে না নাই? বিএনপি আছে না নাই? জামাত ইসলাম, তাবলিগ, আলিয়া, কৌমি, হানাফি, লামাজাবি, সবাই ক্ষতির মধ্যে আছে। কারণ এখানে আলিফলামটা আলিফলামে ইস্তেগরাক, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, মানুষ হলেই সে ক্ষতির মধ্যে থাকবে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ কয় তবে আল্লাহ বলে যে তবে 4 প্রকারের গুণাওয়ালা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, তারা সরাসরি সফলকামী এবং জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এই 4 প্রকারের মানুষ কারা, সেটারে বর্ণনা হবে। এটা এই আলোচনা যখন শুরু হবে তখন অনেকের কলজার ভিতরে পানি থাকবে না, কয় কি হায় হায় হায়। আর যাদের কলিজার ভিতরে পানি আসবে এরা মুমিন এবং এরা সফলকামী, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। এই 4 প্রকারের গুণের বিস্তারিত আলোচনা আমরা আগামী আরো 2 জুম্মা নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক যা কিছু আলোচনা শুনলাম এগুলোকে আমাদের পার্থিব এবং আখিরাতের পাথর হিসাবে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।